নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে বেলা 11টার মতো, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ কিছু জানলা আছে। এবার তোমরা হয়তো ভাবছো যে আমি জানলাগুলো হঠাৎ করে কেন দেখাচ্ছি, কিছু জানলায় রং আছে আর কিছু জানলায় রং নেই, এটা কেন? তো আসলে সামনেই দাদার বাৎসরিকের কাজ, আর এই জানলাগুলোও হয়ে গেছে অনেক পুরনো। তাই আমি ঠিক করেছি যে আমার কাছে একটাই মাত্র এখন কালার আছে, সেটা হচ্ছে ক্রিম রং। তো আমি ঠিক করেছি এই ক্রিম রংটা দিয়ে আমি এই যে দরজাটা আছে, এই দরজার এই গোল গোল যে ক্রিম ক্রিম কালারগুলো, এগুলো একটু হালকা আবজা হয়ে গেছিলো, সেগুলো তো দেখতে পাচ্ছ কালার করে দিয়েছি একটু আগে। আর এরপর যে বাদবাকি দুটো জানলা ছিল, সেই দুটো জানলাও দেখো ধীরে ধীরে রং করছি। প্রায় ফ্রেমটা, কাঠের যে ফ্রেমটা হয় সেটার একটা কোটের মতো প্রায় দিয়ে দিয়েছি, আর বাদবাকিটা পরে দেব। এখন আমি ওপরে চলে এসেছি, আর সামনেই যেহেতু তোমাদেরকে বললাম ভিডিওর শুরুর দিকে যে দাদার বাৎসরিকের কাজ, তো তার জন্য দাদাকে বাৎসরিকের কাজে কিছু কাঁসা বা পিতলের জিনিস দিতে হয়, যেমন থালা বাটি গ্লাস যেটা হয় আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ এটা ছিল পিতলের বা কাঁসার যেটা বলবে বাটি, আর এটা দেখতে মোটামুটি ঠিকঠাকই ছিল আর ভালোও লাগছিল। আর এরপর চলো এটাকে একটু সাইডে রাখি। এরপর আর একটা যে জিনিসটা কেনা হয়েছে সেটা হচ্ছে এই গ্লাসটা। তো এই গ্লাসটা প্রচণ্ড হেভি ওয়েটেড ছিল, আমি এক হাতে ধরতে আমার একটু অসুবিধা হচ্ছিল। আর এখানে এই যে দেখতে পাচ্ছ এটা ছিল গ্লাসটা। আর প্রত্যেক কটাকেই বাপি এই কিছুক্ষণ আগেই মাত্র পালিশ করিয়ে এনেছে আর কিনে এনেছে। তো এই জিনিসটাকে এর জন্য আমি একটু সাইডে রেখে দিলাম। আর এরপর আমার হাতে চলে এসেছিলো এই যে একটা থালা। তো এই থালাটাও দেখতে পাচ্ছ রিসেন্টলি কেনা, আর কেনার পরই তো পালিশ হয়, আগে থেকে এগুলো পালিশ করা থাকে না। তোমরা আশা করি অনেকেই জানো, এগুলো পছন্দ করার পর তারপর কালার করা হয় আর কি, পলিশ করা হয় আর কি। তো এগুলোকে আমি এখন আবার তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিই। এই যে দেখো এটা থালাটা ছিল, এটা গ্লাসটা, আর দাঁড়াও বাটিটা থেকে বার করি কাগজটা থেকে, আর এই যে এই বাটিটা। তো এই টোটাল সেটটা দাদার কাজে যেদিন হবে তো সেদিন এটা দিতে হবে। আর তারপর দাদার কাজ হয়ে যাওয়ার পর এটা যে পুরোহিত মশাই বা ব্রাহ্মণ মশাই যে শ্রাদ্ধ শান্তির কাজটা করাচ্ছেন বা বাৎসরিকের কাজটা করাচ্ছেন তাকে দিয়ে দিতে হবে। আর এরপর আমি আবার নিচে চলে এসেছি। তো নিচে আসার পর আমাদের যে তুলসী মঞ্চটা আছে সেখানেই দাদার বাৎসরিকের কাজটা অনুষ্ঠিত হবে। তো এর জন্যে বাবার সাথে আমি নিচে চলে এসেছি, বাবা একটু রং গুলে নিচ্ছে। আর এই রংটা দিয়ে ওই তুলসী মঞ্চ যেটা আছে ওটা আগের দিন ওই সিমেন্ট আপ করা হয়েছিল, দেখিয়েছিলাম না, পেয়ারা গাছটা কেটে ফেলার পর জায়গাটা সিমেন্ট আপ করেছি। তো এই জায়গাটাতেই বাবি পুরো রংটা করে দেবে। তো চলো বাপি কি করছে না করছে চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বাবা যে এই মিক্সচারটা দিচ্ছে, এই মিক্সচারটার মধ্যে একটু চুন আছে, আর একটু স্নো সিমেন্ট আছে, আর একটু হলুদ রঙের কালারটা আছে, দেখতেই পেয়েছো। তো সেটাকেই একটা মিক্সচার করে বাবা একটা কাপড় দিয়ে, কাপড় টুকরো দিয়ে জিনিসটাকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে। তো এটা একটা ফার্স্ট কোট যেটা দিচ্ছে, সেটা একটা ফার্স্ট কোট। এরপর আর একটা কোট দিতে হবে। আর একটা কোট না দিলে কি হবে গাইস, জিনিসটা ফিনিশিংটা ভালো আসবে না। আর ফিনিশিংটা ভালো আনার জন্য দুবার করে কোট দিলেই হবে। মিনিমাম ধরো প্রথম কোটটা শুকানোর তুমি ধরে নাও ওই 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা পর জিনিসটা সেকেন্ড কোটটা দিয়ে দিলে জিনিসটা দেখতে খুব সুন্দর হবে। আর বাবার ফার্স্ট কোট দেওয়া হয়ে গেছে, তাই বাবার আরও যে বাদবাকি কাজ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করার, তো সেগুলোই করছে। আর এরপর আমি ঘরে চলে এসেছি। তো দাদার বাৎসরিকের কাজে দুপুরবেলায় তো একটু খাওয়ানোরও ব্যবস্থা করা হয়েছে। তো সেই খাওয়ানোর ব্যবস্থাতে যেগুলো যেগুলো জিনিস অল্প পরিমাণে মানে রান্নার জন্য লাগবে, তো সেগুলো বাবা কি করেছে একটা ব্যাগের মধ্যে সমস্ত জিনিসগুলোকে ঢুকিয়ে রেখে দিয়েছে, কারণ এই প্রত্যেকটা জিনিসই সেদিন রান্নার কাজে লাগবে। আর এখানে এই যে
টমেটোও আছে, টমেটোও লাগবে। এই জন্য বাবা একটা ঝুড়ির মধ্যে এক গাদা টমেটোও রেখে নিয়েছে। আর টমেটোর চাটনি তো আমার ফেভারিট, তাই ঠিক করেছি একটু বেশি পরিমাণেই টমেটোর চাটনি করব, যাতে দেখা যাক কতটা বাঁচে। আর দেখতেই পাচ্ছ বাড়িতে গেস্ট আসাও শুরু করে দিয়েছে। এরকম ডেইলি ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে।